ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া লামিয়ার কাছে 4 বছর বয়সী ছোট ভাই হামিমকে রেখে ক্যান্সার আক্রান্ত প্রতিবেশীকে দেখতে গিয়েছিলেন মা। ঘণ্টা 3 পর বাড়িতে ফিরে দেখতে পান ছোট্ট একটি চাম্বল গাছে নিজ ওড়নার সঙ্গে কোনো রকমে ঝুলে আছে তার একমাত্র মেয়ে। লামিয়া মৃত্যুর আগে লামিয়ার মায়েরে এই জয়নাল বহুবার কুপ্রস্তাব দিয়েছে। যখন যে না গো মেয়েটা মারবে এরা আগে ও গেছে রুগী দেখতে যাওয়ার পর এই সুযোগে ওই মেয়েটারে নির্যাতন করে মারিয়া গাছের লাগে ঝুলই থোয়া হয়েছে। পরে গাছ থেকে মেয়েকে নামাতেই মা হালিমা বুঝতে পারেন তার কলিজার টুকরা মেয়ের সাথে ঘটেছে অমানবিক কোনো ঘটনা। কিশোরী মেয়েকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ চাম্বল গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। গলার এইখানে ছিল ফাঁসি আর এইখান দিয়ে মাংস ভাঙ্গে করে উড়াই লইয়ে গেছে ছুললা আর এই গলার হাড্ডিটা আমার মেয়ের ভাঙ্গে ফেলাইছে একেবারে। সোহেল খন্দকার, ইসলাম তাইফুর এবং সুজন এবং হাসান আর এই জয়নাল মিললে আমার মেয়েকে মারিয়ে লাইছে। এই গাছ গাল লাগে বাজে এত পাতা করে ধরলে জীবনে মানুষ মরে। আর এই গাছের ঝুলন্ত অবস্থায় গাছের লাগে মনে করেন মাটি পায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবারের মামলায় 3 জন আটক হলেও অনেকে এখনো আছেন ধরাছোঁয়ার বাইরে। জবাব দিয়ে মারা ভালো আসলে কিন্তু কত তো যদি পাইছে এর কোনো শেষ নাই। আর ওর এমন কোনো জায়গা রেখাট নাই মধুখালি গেছি হ্যাঁ মধুখালি এরকম হে ধ্বংসন করে দিয়া এক ফিট ধ্বংসন করছে ফিরে মারিয়ে দিয়ে পাঠাই দিয়েছে। কিছুতেই আমরা বিশ্বাস করতে পারিনি যে এই নিরীহ একটা মেয়ে এত শান্ত ভদ্র আবার ক্লাস 6-7 পরে একটা মেয়ে কিভাবে গলায় দড়ি দিয়ে মারা যেতে পারে। এটাও একটা অবিশ্বাস্য একটা ঘটনা, কারণ আমরা তখন বিশ্বাসই করিনি, কারণ ওই মেয়েটার এমন কোনো চাহিদা নাই যে মা পূরণ না করছে, এত ভালো মেয়ে একটা। তবে মামলার পর থেকেই প্রতিনিয়ত হুমকির মুখে প্রাণ ভয়ে এখন ঘর ছাড়া লামিয়ার পরিবার। উল্টো এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে চাপ প্রয়োগ সহ ভুক্তভোগীদের কৌশলে ফেলতে চাইছে প্রভাবশালীরা। শহীদের দফাদারের নিয়ে আমি ফোন দিছি, তারপর ফোন রিসিভ করছি, তারপর আমরা থানায় যাওয়ার পরে শরীফ দারোগা আমার বলে যে কোর্টে মামলা করেন। মামলা করার পরে শরীফ কয় মামলা করে আন কি হবে, আপনাকে 20 লাখ টাকা হাত দিই, আপনারা 20 লাখ টাকা দিয়ে আমরা সমাধান চলে যান। এদিকে লামিয়ার বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকেরা চান অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আমরা ফাঁসি চাই। এই শিশুপল্লী একাডেমির পক্ষ থেকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মর্মান্তিক করুণ মৃত্যুর আমরা প্রতিবাদ জানাচ্ছি। লামিয়া আমার ক্লাসে পড়তো, লামিয়া অনেক ভালো ছিল, অনেক সরল ছিল। লামিয়াকে যারা কষ্ট দিয়ে মারছে তাদের আমরা ফাঁসি চাই। এই ঘটনায় এরই মধ্যে 3 জনকে আটক করা সহ গুরুত্বের সাথে তদন্ত চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। লামিয়া হত্যা ধর্ষণ এবং হত্যা মামলা ইতিমধ্যে আমরা লামিয়া 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি কেউ যদি জড়িত থাকে তাদেরও আমরা তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত দিচ্ছি। এই মামলাটা সুষ্ঠু তদন্তের স্বার্থে যা যা করা প্রয়োজন আমরা সব দিক দিয়ে খেয়াল রাখতেছি এবং সেভাবেই মামলাটা সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য সোপর্দ করা হবে। গেল 30 জুন রাতে পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলি ইউনিয়নে এমন ঘটনা ঘটে। এই শিশু মায়ের যে নির্যাতন করছে, কি রুমের কামড়াইয়া সিরিয়া ভিড়িয়া এই কামড় দিয়েছে, নির্যাতন করছে, হ্যার পার গলায় রশি লেগে টানাইয়ে থুইছে, এগো বিচার চাই, এগো ফাঁসি চাই, যে এর পক্ষ করবে হ্যাগো ফাঁসি চাই। আমার সন্তানের জন্য আমার আর কিছু লাগবে না, আমি যেন ন্যায় নীতি বিচারটা পাই। রাজীব বিশ্বাস, কালবেলা।